ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের আজ এই তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্ব তোমরা নিত্য নতুন অঙ্ক এবং নিত্য নতুন কনসেপ্ট নিয়ে এই ভিডিওটি তৈরি। কাজেই এই ভিডিওটি বা এই অঙ্কগুলি দেখার জন্য তোমাদের শেষ অবধি থাকার অনুরোধ রইল। চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ, হ্যাঁ সত্যিই এটা একটি জটিল। নামে যেমন জটিল, ঠিক কামেও তেমনি জটিল। অর্থাৎ এর যদি শর্টকাট ট্রিক বা নিয়মটি তুমি যদি না জানতে পারো, তাহলে এর ক্যালকুলেশন করা অনেকটা কঠিন। হ্যাঁ, অনেক বড় বড় গুণ ভাগ করতে হয়, অনেক একটা বড় সূত্র মনে রাখতে হয়। কিন্তু আমি ইতিপূর্বে দুইখানা ভিডিও চক্রবৃদ্ধি বা এই জটিল সুদ নিয়ে দিয়েছি। সেখানে না কোনোরূপ সূত্র, না কোনোরূপ কোনো বড় গুণ ভাগের প্রয়োজন আছে। হ্যাঁ, একদম সহজ সরল পদ্ধতিতে এই চক্রবৃদ্ধি সুদ কিংবা জটিল সুদের অঙ্কগুলি দেখানো হয়েছে। তো সেই নিয়মে আরো নিত্য নতুন, আরো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। এবং এই অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ, বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো কিভাবে খুব কম সময়ে শর্টভাবে করবে তা দেখার জন্য বা তা জানার জন্য এই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো অঙ্ক শুরু করার আগে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এই দুটি সম্বন্ধে একটু ছোট্ট করে বলে নেই। যদিও চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ সম্বন্ধে ইতিপূর্বে ভিডিওগুলিতে আমি আলোচনা করছি। তো তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে নিয়েছো, আশা করি চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে ধারণা হয়ে গেছে। আর যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিংবা তোমরা আই বাটনে গিয়েও সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। এই চক্রবৃদ্ধি সুদের আজ তৃতীয় পর্বে আমরা জাস্ট সংক্ষেপে দেখব যে চক্রবৃদ্ধি সুদ কি এবং সরল সুদ কি। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি? সরল সুদ হলো যে কোনো পরিমাণ টাকা যখন ব্যাংকে গচ্ছিত রাখা হয় বা ব্যাংক থেকে কোনো পরিমাণ টাকা ধার বা ঋণ নেওয়া হয়, তখন সেই আসল টাকার উপরে সুদ দেওয়া হয়। হ্যাঁ, আসল টাকার উপরে সুদ দেওয়া হয়, সুদের উপরে কিন্তু সুদ দেওয়া হয় না। আর চক্রবৃদ্ধি সুদে তুমি যদি 5,000 টাকা ব্যাংকে জমা রাখো, 5,000 টাকার তো তুমি সুদ পাবেই। এবার যদি ধরে নেই যে 5,000 টাকার প্রথম বছরে তুমি 500 টাকা সুদ পেলে, অর্থাৎ পরের বছরে তুমি 500 টাকারও সুদ পাবে। যেমন প্রথম বছরে 500 টাকা সুদ পেলে, দ্বিতীয় বছরে সেই 500 টাকারও সুদ পাবে, প্লাস তোমার আসল 5,000, সেই 5,000 টাকারও উপর সুদ পাবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে দেখা যাচ্ছে দুটি সুদ হয়। কি একটা আসলের উপর সুদ আর একটা সুদের উপরে সুদ হচ্ছে। কিন্তু সরল সুদের বেলায় জাস্ট আসলের উপরে সুদ হয়। আর আসল যেহেতু পরিবর্তন হয় না, তাই সরল সুদের বেলায় তোমার সুদটাও পরিবর্তন হয় না। বোঝা গেল আমি কি বললাম? আসল যদি ধরে নেই 5,000 টাকা, 5,000 টাকার 10% হারে যদি আমি সরল সুদ বের করি, 10% হারে সরল সুদ তোমার 500 টাকা। প্রথম বছরে 500 টাকা হবে, দ্বিতীয় বছরেও 500 টাকা হবে, কিংবা তৃতীয় বছরেও তোমার 500 টাকা হবে। এই হলো সরল সুদ, যেটাকে সিম্পল ইন্টারেস্ট আমরা বলছি। বোঝা গেল? কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট 5,000 টাকার 10% হারেই যদি ইন্টারেস্ট দেয়, তাহলে প্রথম বছরে তুমি গেলে 500 টাকা। আবার দ্বিতীয় বছরের জন্য এটা প্রথম বছর, ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার হলো। কিন্তু চক্রবৃদ্ধি সুদের বেলায় প্রথম ইয়ারে এটা সুদ পেলে, দ্বিতীয় ইয়ারে তোমার আসলের 10% সুদ নিতে হবে, প্লাস সুদের 10% সুদ নিতে হবে। সুদের 10% সুদ তোমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। সুদের 10% সুদ মানে এখানে তুমি 50 টাকা, 50 টাকা পেয়ে গেলে। বোঝা গেল? এবার এই 5,000 টাকার 10% আবার তৃতীয় বছরে সুদ হয়ে যাবে 5,000 টাকারই 10%। আবার এখানে 50 টাকার আবার 50 টাকার 10% আবার সুদ হবে। অর্থাৎ সুদের উপরে সুদ ক্যালকুলেশন করতে হচ্ছে। এই হলো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটা হলো তোমার সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেল ডিফারেন্সটুকু? এবার সিম্পল ইন্টারেস্টে কি হচ্ছে? সিম্পল ইন্টারেস্টে লক্ষ্য করো, আসল তোমার 5,000, প্রথম বছরের সুদ যা হচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় বছরের সুদ কিন্তু তোমার অপরিবর্তিত থেকে যাচ্ছে, কারণ আসলটা তোমার পরিবর্তন হচ্ছে না। কিন্তু চক্রবৃদ্ধি সুদের বেলায় প্রথম বছর তুমি আসল 5,000 টাকা, দ্বিতীয় বছরে তুমি সুদ কত পেলে? 500 টাকা পেলে। তাহলে দ্বিতীয় বছরে আসল হয়ে গেল তোমার 5,000-এর সঙ্গে এই 500 প্লাস হবে, অর্থাৎ 5,500 টাকা। এই 5,500 টাকার উপর আবার তোমাকে 10% ক্যালকুলেশন করতে হবে ইন্টারেস্ট। তাহলে দেখা গেল কম্পাউন্ড ইন্টারেস্টে তোমার প্রথম বছর আসল যেমন ছিল 5,000, দ্বিতীয় বছরে আসল হয়ে গেল কত? 5,500।
তা আসলটাও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আসলটা পরিবর্তন হলে তোমার সুদও পরিবর্তন হয়ে যাবে। এখানেই মূল পার্থক্যটুকু। সরল সুদ বের করার সূত্র I ইকুয়ালস টু PTR ডিভাইডেড 100। পি হলো তোমার আসল টাকা, টি হলো তোমার টাইম বা সময়, আর হলো সুদের হার, আর ডিভাইডেড 100, সেটা হলো মোট সুদ বা ইন্টারেস্ট, যেটা আই বলা হয়। বোঝা গেল? সিম্পল ইন্টারেস্টের বেলায়। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা হয় একটা জটিল সূত্র দিয়ে। সূত্রটি এরকম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, এটা হলো সবৃদ্ধি মূল, অর্থাৎ এর সঙ্গে সুদ আছে প্লাস আসল আছে। তুমি আসল এখানে পি ধরছিলে, তাই পি কে তুমি যদি বাদ দিতে পারো তবেই সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এই হলো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ। আর এটা হলো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা বা সরল সুদের ফর্মুলা। লক্ষ্য করো ফর্মুলা দুটারও কি আকাশ পাতাল ফারাক। সুতরাং যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটি একটু জটিল সূত্র, সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো জটিল। এই কারণে প্রত্যেক ছাত্রছাত্রী, প্রত্যেক পরীক্ষার্থী এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কিংবা জটিল সুদ যেটাই বলো না কেন, এই অঙ্কগুলিতে ভয় পায়। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, না আমরা কোনো সূত্র দেখবো, না কোনো বড় গুণ বা ক্যালকুলেশন দেখবো। এই অঙ্কগুলো খুবই শর্ট ফর্মে করব। চলো তাহলে প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি, সূত্রগুলো তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কোন সূত্র দিয়ে এবং কোন ট্রিক্সে আমি করছি। প্রথম অঙ্কটি বলছে এখানে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে। লক্ষ্য করো এখানে 3 বছর বলছে। আমরা অঙ্কগুলোকে কোনো সূত্র ছাড়াই করব। কিভাবে? বেসিক কনসেপ্টটা আগে দেখে নাও। 3 বছর আছে, তাই 3টা কলাম তৈরি করব। প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা, তৃতীয় বছরের জন্য 3টা। এইভাবে 3টা কলাম তৈরি করব চক্রবৃদ্ধি সুদের বেলায়। ভালো করে খেয়াল করার চেষ্টা করো। প্রথম দিকে একটু অড মনে হলেও পরের দিকে যখন অঙ্কগুলো করবে সত্যিই এটা খুব একটা দুর্দান্ত ট্রিক্স। হ্যাঁ, তোমরা নিজেরাই কল্পনা করতে পারবে না এই ট্রিক্সটির সাহায্যে আমরা কত শর্টকাট ভাবে অঙ্ক করি। তো লক্ষ্য করো, তো 3 বছরের জন্য আমি 3টা কলাম করে নিলাম। প্রথম বছরের জন্য একবার, দ্বিতীয় বছরের জন্য দুবার, তৃতীয় বছরের জন্য 3বার। যদি চতুর্থ বছর হয় তখন 4বার হয়ে যাবে। বোঝা গেল? এবার প্রথমে 18,000 টাকা বলা আছে 10% হারে ইন্টারেস্ট। তাহলে 18,000 হলো তোমার প্রিন্সিপাল, সুদের হার হলো 10%, আর মানে 10%, এটা প্রিন্সিপাল। বলো তো 18,000 টাকার 10% হারে 1 বছরের সুদ কত হবে? এই 1 বছরের সুদটা সরল ইন্টারেস্ট সূত্র দিয়ে তোমরা করতে পারো। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে তোমরা করতে পারো। কিভাবে? আরো শর্টকাট ভাবে আমি বলে দিচ্ছি। এখানকার দুটো শূন্য তুমি বাদ দিয়ে দাও, কারণ লক্ষ্য করো প্রত্যেকবারেই এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। 18,000 ইন্টু 10%, 10% মানে নিচে 100। এবার সেই 100-এর 2 শূন্য আর 18,000-এর 2 শূন্য কেটে গেল, তাহলে রইল কত? 180। তাহলে এখানেই আমি সেই শূন্য দুটি বাদ দিতে চাচ্ছি, যে শূন্য দুটা ওই 100-এর জন্য বাদ দিয়ে দেবো, থেকে যায় 180। 180-কে আমি 10 দিয়ে গুণ করব। 180-কে 10 দিয়ে গুণ করলে আমার 1800 টাকা হইল প্রথম বছরের সুদ। বোঝা গেল? প্রথম বছরের সুদ এই 18,000 টাকা 10% হারে সরল সুদ আমরা বের করব, যেটা দাঁড়ালো সেটাই প্রথম বছরের সুদ। এবার এই প্রথম কলামটা কিন্তু তোমার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ নির্দেশ করে। তাহলে প্রথম কলামটা যেহেতু সরল সুদ নির্দেশ করছে, আর আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে সরল সুদ কিন্তু প্রতি বছর অপরিবর্তিত থাকে, কারণ আসল আমার অপরিবর্তিত, তাহলে সরল সুদও আমার অপরিবর্তিত। তাহলে প্রথম বছর যদি 1800 টাকা হয়, দ্বিতীয় এবং তৃতীয় বছর যে কো বছর বলবে প্রত্যেকবারই 1800 টাকা 1800 করে আমরা চোখ বন্ধ করে বসিয়ে দেবো। আছে কোনো অসুবিধা এই পর্যন্ত? ক্লিয়ার? প্রতি বছর 1800 করে আমরা বসিয়ে দেব। এবার যদি 4 বছর থাকতো তাহলে এখানেও আমি 1800 দিতাম। 2 বছর থাকলে তাহলে দুটো কলম করতাম, 2 বছর 18 18 করে দিতাম। বোঝা গেল? এবার এই কলামটা ফিল আপ করার জন্য তোমাকে কি করতে হবে? প্রথম বছর যে 1800 টাকা সুদ পেলে, এই 1800 টাকার আবার 10% হারে সুদ বের করো। 1800 টাকার 10%। এবার এই পদ্ধতিটাকে আমি মুখোমুখি করব। লক্ষ্য করো 1800-র সেই 2 শূন্য আর নিচে 100-র 2 শূন্য আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থেকে গেল কত? 18 আর এখানে 10, তার মানে কত? 180। কি বুঝতে পারলে? 180। এবার 180 এই কলমের, এটার যদি ভ্যালু 180 হয়, পরেরটার ভ্যালু কিন্তু তার ডবল।
হ্যাঁ, এটা ডবল ভ্যালু হবে, অর্থাৎ 180 ডবল 360। ক্লিয়ার? এবার এই যে 180 টাকা পেলে 180 টাকার আবার 10% এর সুদ বের করো এই কলামটার জন্য। তাহলে 180 টাকা 10% মানে 180-র 1 শূন্য আর 10-এর 1 শূন্য, 2 শূন্য, সেই 100-এর 2 শূন্যের সঙ্গে বাদ পড়ে গেল, 18 আর 1 থেকে গেল, 18-কে 18। বলো কি অসুবিধা এই পর্যন্ত? বোঝা গেল এইটুকু? প্রথম বছরের 18,000 টাকা 10% আমরা সুদ বের করলাম, 1800 করে অ্যাজ ইট ইজ 3 বছরের জন্য বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় বছরের এই দ্বিতীয় কলামটা ফিল আপ করার জন্য তোমাকে সেই 1800 টাকার 10% হারে আবার সুদ বের করতে হবে। 1800 টাকার 10% মানে 180 টাকা। 180 হলে তার পরের কলামটা হবে তার ডাবল, 180-র ডাবল, যা হবে তার ডাবল বসিয়ে দেব, 360 টাকা। কেন ডাবল তা জানার জন্য তোমাকে পূর্বের ভিডিওগুলি দেখতে হবে। কাজে পূর্বের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সেই ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে এখানে 180-র ডাবল 360 দিয়ে দিলাম। এবার থার্ড কলামের এই রোটা ফিল আপ করার জন্য 180 টাকার আবার 10% হারে ইন্টারেস্ট বের করব, যেটা 18 টাকা। বোঝা গেল? এবং এই যে ছকটা বেরোলো তোমার, এই ছকটা কিন্তু পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, এই ছকটা পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট। লক্ষ্য করো এবার, 18, 18, 18, 3 1854, অর্থাৎ 5400, প্লাস এখানে 180 আর 360 প্লাস 18 যোগ করলে 180 আর 360 যোগ করলে 8 6 14 40 3 4 540 প্লাস এখানে 18, তার মানে যোগ করো 5000 আর 400 আর 500 হলো 900, 940 আর 18 950, অর্থাৎ 58। তাহলে 5958 টাকা হলো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেল? এটা হলো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমার কাছে চেয়েছে সুদাসল কত। সুদে মূলে বলতে সুদ থাকবে, চক্রবৃদ্ধি সুদ থাকবে, প্লাস আসল থাকবে। তো চক্রবৃদ্ধি সুদ তো তুমি পেয়ে গেলে, কোনো বড় হিসাব করতে হলো না, বড় কোনো ক্যালকুলেশন করতে হলো? লক্ষ্য করো, না আমাদের কোনো সূত্রের প্রয়োজন হলো। তো কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি পেয়ে গেলে। এবার প্রিন্সিপাল কত তোমার ছিল? 18,000 টাকা ছিল। তাহলে প্রিন্সিপালের সঙ্গে তুমি ইন্টারেস্ট যোগ করে দাও, সেটাই সুদে মূলে, যেটাকে আমরা ইংরেজিতে অ্যামাউন্ট বলে থাকি। অর্থাৎ প্রিন্সিপাল হলো তোমার 18,000 প্লাস ইন্টারেস্ট হলো 5,958, তার মানে 18 আর 5-এ 23,958 টাকা। এই হলো তোমার সুদে মূলে মোট টাকার পরিমাণ। লক্ষ্য করো, অপশন নাম্বার এতে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো অঙ্কটা কি বুঝতে কোথাও অসুবিধা মনে হইল? তো চলো পরের অঙ্কটি দেখি। নেক্সট অঙ্কে বলছে, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? পার্বিক সুদ 3 মাস, অর্থাৎ 3 মাস অন্তর সুদ দেওয়া হবে, 16,000 টাকার 20% হারে 9 মাসে সুদ বের করতে বলছে। এবার খেয়াল করো তো, 3 মাস অন্তর যদি তোমাকে একবার সুদ দেয়, তাহলে 9 মাসে কবার সুদ দিবে বলো তো? 9 মাসে 3 বার সুদ দিবে। বোঝা গেল? 3 মাস অন্তর একবার, 3 মাস অন্তর একবার, আবার 3 মাস অন্তর একবার। তাহলে 9 মাসে তুমি কবার সুদ পাচ্ছ? 9 মাসে তুমি 3 বার সুদ পাচ্ছ। তাহলে এই সময়টা তোমাকে 3 বোঝাচ্ছে। অর্থাৎ 3 বোঝানোর জন্য আমরা এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। বোঝা গেল? 3 বছর আমার হয়ে গেল। এবার সুদের হার বের করতে হবে। এখানে বার্ষিক সুদের হার 20% বলা আছে। চক্রবৃদ্ধি সুদ বলো আর সরল সুদের বলো, সুদের হার রেট অফ ইন্টারেস্টটা বার্ষিক হয়, অর্থাৎ বছরে হিসাব করা হয়। তাহলে বছর মানে 12 মাস। এই 12 মাসের সুদ তোমার 20 টাকা, কিন্তু তুমি তো 3 মাস অন্তর সুদ নিচ্ছ। তাহলে বলো তো এখানে 3 মাসের সুদ কত হবে? 3 মাসের সুদ, 12 মাসের সুদ যদি 20 টাকা হয়, তাহলে 12কে তুমি 3 করলে কত দিয়ে ভাগ করে? 4 দিয়ে ভাগ করে। সুতরাং এটাকেও তুমি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে হলো 5, অর্থাৎ 3 মাসের সুদ তোমার 5%। তাহলে তোমার সেই 16,000 টাকার 5% হারে সুদ বের করবে। বোঝা গেল কি বললাম? যেহেতু সুদের হার বার্ষিক 20% বলা আছে, বার্ষিক মানে 12 মাসের সুদ 20 টাকা, তাহলে 1 মাসের সুদ কত, 3 মাসের সুদ কত, ঐকিক নিয়মেও তোমরা বের করে নিতে পারো। তাহলে 3 মাসের সুদ হলো 5%, অর্থাৎ যেহেতু তোমার মোট টাকা বা প্রিন্সিপাল 16,000, এই 16,000 টাকার 5% হারে ইন্টারেস্ট বের করতে হবে প্রথম বছরের জন্য। তাহলে 16,000-এর 2 শূন্য, নিচের 100-এর 2 শূন্য বাদ দিয়ে দিলাম, থেকে গেল 160,
160কে 5 দিয়ে গুণ করব, 5 ষোলো 80, মানে পাশে শূন্য, অর্থাৎ 800 টাকা। তাহলে প্রথম বছরের সুদ যদি 800 টাকা হয়, দ্বিতীয় বছরেও 800 টাকা, এমনকি তৃতীয় বছরেও 800 টাকা। এটা তো সরল সুদ। আর সরল সুদ যেহেতু আমার অপরিবর্তিত হয়, তাই প্রথম বছরে 800 হলে দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বছরেও আমার অ্যাজ ইট ইজ থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার 800 টাকার আবার 5% হারে দ্বিতীয় কলামে ফিল আপ করবো। 800 টাকার 2 শূন্য, নিচে 100 এর জন্য 2 শূন্য কেটে গেল, তাহলে 8 আর 5 থেকে গেল, 5 8 কত, 40। এবার এই কলামে যদি 40 হয়, এই কলামে তার ডাবল হয়ে যাবে, অর্থাৎ 80 টাকা। আবার 40 টাকার 5% হারে সুদ বের করো তৃতীয় কলামের এই রোটার জন্য। বোঝা গেল? তাহলে 40 টাকার 5%, 5 আর 40 গুণ করে দাও 200, 200-র সেই 2 শূন্য আর নিচে 100 এর 2 শূন্য বাদ দিয়ে দাও, তাহলে কত থেকে গেল, 2 টাকা থেকে গেল। বলো, কমপ্লিট? শক কমপ্লিট? অর্থাৎ পুরোটা তোমার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট, পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাকে বের করতে হলে, তাহলে 3 8 কত, এখানে 2400 প্লাস 80 আর 40 120 প্লাস এখানে 2, তাহলে কত হলো, 2 5 2 2, অর্থাৎ 2522 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট, 2522 টাকা। কি বোঝা গেল? আর 16,000 টাকার 5% হারে 9 মাসের সুদ হলো 2522 টাকা। লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো, অঙ্কগুলি বুঝতে কি কোথাও কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট জানাতে ভুলবে না। আর চ্যানেলে কি তোমরা প্রথমবার? চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে। কারণ এই চ্যানেলেই তোমাদের অঙ্ক বিষয়ক বিভিন্ন চাকরির, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক বিষয়ক প্রতিদিন লেটেস্ট অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করা থাকে। কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা কি ফেসবুক থেকে ভিডিও দেখো? ফেসবুক থেকে ভিডিও দেখলে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুকে পেজ করা আছে, সুতরাং সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুকের পেজটি ফলো করতে ভুলবে না। আর এই অঙ্কগুলি তোমার চেনা জানা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমন কারোর কাজে লাগবে, এমন কেউ বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তার কাছে শেয়ার করতে ভুলবে না। কারণ তারাও এই অঙ্কগুলি, এই ভিডিওগুলি দেখে এই অঙ্কগুলি অন্তত শিখুক। তো চলো পরের অঙ্কটি দিয়ে শুরু করি। পরের অঙ্কটি বলছে, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। অর্থাৎ এটাও একটা পার্বিক সুদ, কিন্তু 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে। আর 1 বছরের জন্য 15,000 টাকা নিয়োজিত করলো, অর্থাৎ প্রিন্সিপাল তোমার 15,000 টাকা 10% হারে সুদ দিচ্ছে 6 মাস অন্তর। 6 মাস অন্তর সুদ দিলে তুমি বছরে কবার সুদ পাবে? বছরে তোমার 2 বার সুদ পেয়ে যাচ্ছ, অর্থাৎ সময়টা এখানে হলো 2। তাই 2 করার জন্য আমাকে প্রথমে একটা কলাম, দ্বিতীয় বছরের জন্য 2টা কলাম, হয়ে গেল 2 বছর। বোঝা গেল? 15,000 টাকা 10% হারে সুদ। এবার সুদের হারটা তোমার পরিবর্তন হবে, যেহেতু পার্বিক বলছে, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর সুদ বলছে। কিন্তু সুদের হার 10% দেওয়া আছে, এটা বার্ষিক, অর্থাৎ 12 মাসে সুদ তোমার 10 টাকা বলা আছে, এখানে আর পার্সেন্টেজ হবে না। তাহলে 12 মাসের সুদ যদি 10 টাকা হয়, বলো তো 6 মাসের সুদ কত হবে? 6 মাসের সুদ অর্ধেক হবে, অর্থাৎ 5% হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তুমি বের করো 16,000 টাকার 5% হারে প্রথম বছরের সুদ। করো, 16,000-এ 2 শূন্য বাদ দিয়ে দাও, 100 এর নিচের 2 শূন্যর জন্য কেটে যাচ্ছে। কারণ এই যে 16,000 ইন্টু 5% মানে নিচে 100, সেই 100 এর 2 শূন্য, 16,000-এর 2 শূন্য কেটে গেল কি না? তো এই ক্যালকুলেশন করারই দরকার হয় না, মুখোমুখি প্র্যাকটিস করার চেষ্টা করো, আশা করি হয়ে যাবে। তাহলে 16কে 5 দিয়ে গুণ করবো 80, 80-র পাশে একটা শূন্য, তার মানে 800 টাকা। তাহলে প্রথম বছরের সুদ যদি 800 টাকা হয়, দ্বিতীয় বছরের সুদ 800 টাকা, কারণ এটা আমার সরল সূত্র, আর সরল সুদ অপরিবর্তিত। ক্লিয়ার? এবার দ্বিতীয় বছরের এই কলামটি ফিল আপ করার জন্য তোমাকে 800 টাকার আবার 5% হারে সুদ বের করতে হবে। 800-র 2 শূন্য আর 100-র 2 শূন্য বাদ দিয়ে দাও, থেকে যায় কত, 8। 8কে তুমি 5 দিয়ে গুণ করো, 5 8 কত, 40। তাহলে পুরোটা হয়ে গেল তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবে তুমি কিভাবে? 8 8 1600 আর 40, তার মানে 1640 টাকা হলো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ ওই 16,000 টাকা 10% হারে যদি 1 বছরের জন্য নিয়োজিত করি, তাহলে 1 বছর শেষে, 6 মাস যেহেতু পার্বিক সুদ, তাহলে 1 বছর শেষে আমি 1640 টাকা আমি সুদ পাবো। ঠিক বোঝা গেল? কোনো অসুবিধা?
লক্ষ্য করো অপশন নম্বর ডিতে তোমাদের 1640 টাকা সুদ দেওয়া আছে। চলো পরের অঙ্কটি দেখি। এটাও পার্বিক সুদ। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত? লক্ষ্য করো 1000 টাকার 20% হারে সুদ, কিন্তু 6 মাস অন্তর পার্বিক সুদ দিয়ে দিচ্ছে। 18 মাসের সুদ কত? এবার 6 মাস অন্তর যদি সুদ দেয়, 6 মাসে তুমি একবার সুদ পাচ্ছ, বলো তো 18 মাসে তুমি কবার সুদ পাবে? 18 মাসে স্যার 3 বার সুদ পাবো। 3 বার সুদ পাওয়া মানে সময় তোমার 3। তাহলে প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তোমার তৃতীয় বছর। ক্লিয়ার? এবার সুদের হারটা তোমাকে খেয়াল করতে হবে। সুদের হার বলা আছে 20%। 20% মানে বার্ষিক 20%, অর্থাৎ 12 মাসের সুদ তোমার 20 টাকা। বলতো, যেহেতু তুমি 6 মাস অন্তর সুদ নিচ্ছ, তাহলে 6 মাস অন্তর সুদ তোমার কত হবে? 6 মাসের সুদ হবে 10%। কারণ 12কে আমি 6 করলাম 2 দিয়ে ভাগ করে, তাহলে 20কেও আমি 2 দিয়ে ভাগ করব, মানে 10 হয়ে যাবে। তাহলে তোমার 1000 টাকার 10% হারে সুদ বের করতে হবে। 10% হারে সুদ বের করো। 1000-এ 2 শূন্য, নিচে 100-এর 2 শূন্য বাদ দিয়ে দাও, থেকে যায় 10, আর এখানেও 10, 10 10-এ 100। তাহলে এটা 100, এটাই 100, এটাও 100, কারণ এটা তো সরল সুদ। বোঝা গেল? তাহলে 100 টাকার আবার 10% হারে সুদ বের করো। 100 টাকার 10% সুদ মানে তো 10 টাকাই। তাহলে এটা 10 হয়ে গেল। আবার 10 যদি এটা হয়ে যায়, তাহলে এটা তার ডাবল হয়ে যাবে, অর্থাৎ 10-এর ডাবল 20 হয়ে যাবে। আবার 10 টাকার 10% হারে সুদ বের করো। 10 টাকা 10% হারে 10 আর 10-এ গুণ করলে কত? 100। সেই 100-এর 2 শূন্য, আর নিচের 100-এর সঙ্গে সেই 2 শূন্য কেটে দিলে কত থাকে? 1 থাকে। তাহলে এটা হলো 1। এবার পুরোটা তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বের করতে বলছে। লক্ষ্য করে চক্রবৃদ্ধি সুদ কত? এখানে 300, এখানে 30 আর 1, তাহলে কত হলো? 331। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার দাঁড়ালো 331 টাকা। লক্ষ্য করো অপশন নাম্বার ডিতে তোমাদের কি উত্তর রয়েছে? 331 টাকা রয়েছে। বলো, চক্রবৃদ্ধি সুদের কোনো কি সূত্র আমরা অ্যাপ্লাই করতেছি? কোনরূপ কোনো সূত্র অ্যাপ্লাই নয়। কোনো বড় গুণ বা ভাগ আমরা করতেছি? কোনো বড় গুণ ভাগও নয়। আসছি বিভিন্ন অঙ্ক নিয়ে, বিভিন্ন ধরনের অঙ্ক। তোমরা ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো। ভিডিওটাকে পজ করলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু মিস করো। কাজেই ভিডিওটাকে না টেনে তোমরা শেষ অবধি দেখার চেষ্টা করো। বিভিন্ন অঙ্কের বিভিন্ন ট্রিক্স সম্বন্ধে তোমরা জানতে পারো। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি লক্ষ্য করো যে কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 420 টাকা। দেখলে অঙ্কটা? এবার এখানে আসলেই নেই তোমার, আসল নেই, কিন্তু চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে 420 টাকা এবং 10% হারে 2 বছরের সুদ। 2 বছরের সুদ, তার মানে আমি কি করব? চোখ বন্ধ করে দুটা কলাম তৈরি করব। প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা। 2 বছরে হয়ে গেল। বোঝা গেল? 10% হারে সুদ বের করতে বলছে, কিন্তু আমার আসল তো জানা নেই। এই আসলটা 10% নয় বলা আছে। তাহলে কত টাকা তুমি ধরবে? এটাকে তুমি 100ই ধরে নাও চোখ বন্ধ করে। 100 টাকা 10% হারে সুদ কত দাঁড়াবে? 10 টাকাই দাঁড়াবে। তাহলে প্রথম বছর 10 টাকা হলে দ্বিতীয় বছরের এই কলামও 10 টাকাই হবে, কারণ এটা সরল সুদ আমি হিসাব করছি। আবার 10 টাকা 10% হারে সুদ বের করো। 10 টাকা 10% মানে কি? 10 10-এ গুণ করলে 100, 100-কে 100 দিয়ে ভাগ দিলে 1 টাকা। বলো, পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার কত দাঁড়াচ্ছে? 10 10 20 যোগ 1, 21 টাকা। তাই তো? এই কম্পাউন্ড ইন্টারেস্ট যখন 21 টাকা আমি ক্যালকুলেট করে বের হইলো আমার, তখন বলো তো আমার প্রিন্সিপাল কত ধরছিলাম? 100 ধরছিলাম। তাহলে প্রিন্সিপাল আমার 100, কম্পাউন্ড ইন্টারেস্ট আমার 21। এবার বলো, কম্পাউন্ড ইন্টারেস্ট 441, তাহলে প্রিন্সিপাল কত? কি বোঝা গেল? কম্পাউন্ড ইন্টারেস্ট আমার 21 টাকা, তখন সেই সময় আসল আমার 100 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যখন 441 টাকা, তখন বলো আসল আমার কত হবে? অর্থাৎ 21-এর কত গুণ? 441। 21 গুণেই তো 441। তাহলে এখানেও তুমি 21 দিয়ে গুণ করে দাও। 21 দিয়ে 100-কে গুণ করলে 2100 টাকা। অর্থাৎ তোমার আসল কত? 2100 টাকা। তাহলে 2100 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ তোমার 441 টাকা দাঁড়াবে। বোঝা গেল? তোমার আসল হলো 2100 টাকা। লক্ষ্য করো অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি অসুবিধা হলো? আসল নির্ণয় দেখো কি সুন্দর, কত সহজ ভাবে আসল নির্ণয় হয়ে গেল। তাহলে তোমরা সুদ নির্ণয় দেখলে, সুদ আর আসল নির্ণয় দেখলে, আমি চক্রবৃদ্ধি সুদের কথা বলছি, এবং এখানে লাস্ট যে অঙ্কটি দেখালাম সেখানে আসল নির্ণয় দেখলে।
চলো পরের অঙ্কটি দেখে নিই কি বলছে। পরের অঙ্কটি বলছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকার 2 বছর সুদমূলে 2500 টাকা হবে। এখানে সুদের হার বের করতে বলছে। এবার লক্ষ্য করো, সুদের হার দিয়ে যে আমরা ক্যালকুলেশনটা করছি সেই ক্যালকুলেশন কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কারণ সুদের হারেই তোমার জানা নেই। কিন্তু এখানে বলা আছে 2304 টাকা সুদে মূলে 2500 টাকা হয়ে গেছে। লক্ষ্য করো, 2304 টাকা, এই টাকাটাই সুদে মূলে কত দাঁড়াচ্ছে? 2500। হ্যাঁ, 2500 টাকা। কিন্তু এটা 2 বছরে দাঁড়াচ্ছে। বলো সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হারে। এবার লক্ষ্য করো, এইটাকে যদি আমি সিম্পলিফাই করি, একটু সরল করার চেষ্টা করি, যে 2304 টাকায় তো আমার 2500 টাকা হলো। তাহলে এখানে যদি আমি বের করতে পারি যে 1 টাকায় তাহলে কত টাকা হবে, বা 100 টাকায় আমার কত টাকা হবে, যেটা তোমার সরল করতে তোমার সুবিধা হয়, সরল করতে কাটাকাটি করতে যেটা সুবিধা হবে সেটা তুমি সরল ফর্মে লেখার চেষ্টা করো। কিংবা তুমি এটাকে এভাবে করতে পারো, যেহেতু সময়টা বলছে 2 বছর, 2 বছর যেহেতু বলছে, তাই তুমি এটাকে করো 2304 এর বর্গমূল। 2 বছর বর্গমূল, এখানে 2500 বর্গমূল। এবার 2304 এর বর্গমূল 48, আর এখানে 2500 এর বর্গমূল হয়ে যাবে 5050। হলো কি সরল? লক্ষ্য করো, 48 টাকা, এখানে 50 টাকা। কিংবা তুমি যদি মনে করো যে আরো শর্ট ফর্মে করব, তুমি আরো কাটাকাটি করে নিতে পারো, আর কাটাকাটির মনে হয় প্রয়োজন হবে না। লক্ষ্য করো, তুমি যদি 48 টাকা জমা রাখো ব্যাংকে, 2 বছর পরে তোমার সেই টাকাটা কত হয়ে গেল? 50 টাকা হয়ে গেল। তাহলে বলো তো এখানে সুদ কত টাকা দিচ্ছে? 48 টাকা রেখে 2 বছর পর তোমাকে 50 টাকা সুদ দিচ্ছে। তাহলে 48 টাকায় সুদ ক টাকা পেলে তুমি? 2 টাকা পেলে। 48 টাকায় সুদ আমি 2 টাকা পেলাম, অর্থাৎ 1 টাকায় সুদ পাবো কত আমি? 2/48। তাহলে বলো 100 টাকায় সুদ কত পাবো? যেহেতু সুদের হার বের করতে বলছে, আর সুদের হার আমরা 100তেই করি, কারণ রেট অফ ইন্টারেস্ট। তাহলে 100 দিয়ে এবারে এটা কাটাকাটি করে নাও। 4 12 48, 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে এটাকে ভাগ করলে 25, আবার 2 দিয়ে 12কে ভাগ করে দেব 6, তার মানে কত দাঁড়ালো? 25/6%, বা এটাকে ভাগ করে নিলে 4/1/6%। এই হলো সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। দেখলে কত সুন্দরভাবে সুদের হারও আমরা বের করে নিলাম। আছে কোনো সূত্রের প্রয়োজন? এই কনসেপ্ট গুলো খেয়াল রাখার চেষ্টা করো, চক্রবৃদ্ধি সুদে আশা করি আর তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। কি অঙ্কটা কি বুঝতে অসুবিধা বলে মনে হইলো? চলো, এরকম অসুবিধা হলে ভয় পেও না, পরে আরেকটি অঙ্ক আমি নিয়ে আসি। পরের অঙ্কটি বলছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 5000 টাকা 3 বছরে সুদে মূলে 6655 টাকা হবে। একই রকম অঙ্ক, এখানেও সুদের হার বের করতে বলছে, কিন্তু আগের অঙ্কটিতে সময় ছিল 2 বছর, আর এখন সময় আছে তোমার 3 বছর। বোঝা গেল? 5000 টাকায় 5000 টাকা তোমার সুদে মূলে দাঁড়াচ্ছে 6655 টাকা, কিন্তু সময় বলে দেওয়া আছে এটা 3 বছর। খেয়াল করো, সময় 3 বছর, আগে ছিল 2 বছর, এখন হলো সময় 3 বছর। আমি যদি এটাকে শর্ট ফর্মে করি, 5 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে এটা 1000। এটাকে 5 দিয়ে ভাগ দিলে 5 × 5, 3 × 5 = 15, আবার 3 × 5 = 15, 5 × 5। দেখলে? আরো যদি তুমি মনে করো যে না আরো ছোট করব, যদি সম্ভব হয় তাহলে তুমি সেটা ছোট করতে পারো, অর্থাৎ কাটাকাটি করে। বোঝা গেল? কিন্তু এখানেই বোধহয় আর কাটাকাটি না করলেও চলবে। এখানে এই অবস্থায় তোমরা করতে পারবে, যেহেতু লক্ষ্য করো এখানে সময় কত বলে দেওয়া আছে? 3 বছর। আগে 2 বছর ছিল, তাই আমরা কি করছিলাম? বর্গমূল করেছিলাম। কিন্তু এটা যেহেতু 3 বছর আছে, তাই 1000 এর কিউব রুট করব আমরা, ঘনমূল করব 1000 এর ঘনমূল। তাহলে এখানেও এটার ঘনমূল করব, 1331 এর ঘনমূল। বোঝা গেল? 2 বছর ছিল, আগের অঙ্কটির কথা বলছি আমি। 2 বছর ছিল, তাই আমরা বর্গমূল করছিলাম। এটা 3 বছর সময় আছে, তাই কিউব রুট করব, ঘনমূল করব। তাহলে 1000 এর ঘনমূল কত? 10 টাকা। আর এদিকে 1331 এর ঘনমূল কত? 11, কারণ 11 11 গুণ করলে 121, আর 121 কে 11 দিয়ে গুণ করলে 1331 হয়ে যায়।
তাহলে বলো 10 টাকা যদি আসল রাখি তাহলে আমি কত টাকা সুদ 11 টাকা পাচ্ছি বছর শেষে। তাহলে আমার সুদ কত দিচ্ছে? 1 টাকা দিচ্ছে। তাহলে 1 টাকা যখন সুদ দিচ্ছে কত টাকার উপরে সুদ দিচ্ছে? 10 টাকার উপরে। তাহলে সুদের হার বের করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতেই হবে। তাহলে এখানে শূন্য শূন্য ক্যান্সেল করে দিলাম। তাহলে সুদের হার কত? 10%। এবার তো অসুবিধা থাকার কথা নয়। আছে অসুবিধা বলে মনে হয়? খুব ক্যালকুলেশন করতে হচ্ছে কি? নাকি বড় কোনো সূত্র নাকি বড় কোনো গুণ ভাগের প্রয়োজন হচ্ছে? কোনরূপ কোনো প্রয়োজন নেই। আমি আছি, তোমাদের পাটিগণিতের অঙ্কে আমি কথা দিয়েছিলাম কোনরূপ কোনো অসুবিধা হতে দেব না। কারণ বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই পাটিগণিতের অঙ্কগুলি বেশিরভাগ থাকে। অর্থাৎ 90% পাটিগণিতের অঙ্ক থাকে। কাজে পাটিগণিতের অঙ্কে আর তোমাদের অসুবিধা হতে দেব না। তোমরা শুধু চেষ্টা করবে যে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলি দেওয়া আছে সেই ভিডিওগুলি এক এক করে ফলো করার চেষ্টা করবে এবং এই চ্যানেলের সঙ্গে থাকো। প্রতিদিন নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন অঙ্ক, লেটেস্ট অঙ্ক নিয়ে তোমরা প্রতিদিন ভিডিও পেয়ে যাবে। কাজেই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে। কারণ ইউটিউবের অ্যালগোরিদমে তুমি যদি নোটিফিকেশন অন না করো তোমার কাছে সেই ভিডিও কিন্তু পৌঁছাবে না। আর ভিডিও না পৌঁছালেই তুমি এই অঙ্কগুলো মিস করবে। কাজেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে মূলে 16 গুণ হবে। লক্ষ্য করো, একই রকম অঙ্ক, একই রকম কনসেপ্ট নিয়ে আমরা প্রতিটি অঙ্ককে করার চেষ্টা করব। এখানেও বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কোনো আসল সুদে মূলে 16 গুণ হয়ে যাবে। তাহলে যদি এখানে আমি আসল 100 টাকা ধরি, চক্রবৃদ্ধি সুদের হারে এই টাকাটাই 16 গুণ হয়ে যাবে, মানে কত হয়ে যাবে? 1600 হয়ে যাবে। সুদে মূলে এটাই 1600 হয়ে গেল তো, 16 গুণ। আসল যখন আমার 100, এটা সুদে মূলে অর্থাৎ সুদ প্লাস আসল। বোঝা গেল? আচ্ছা, এবার এটাকে যদি আমি শর্ট ফর্মে করি তাহলে 2 শূন্য বাদ দিয়ে দেবো, তাহলে এটা 1। আর এটা কত থেকে গেল? এটা থেকে গেল 16। কি 2 বছর বলছে, আর 2 বছর বললে কি করতে হবে? এর আগের অঙ্কটিতে আমি দেখিয়েছিলাম 2 বছর হলে 1-এর এটা বর্গমূল করব, 16-র এটা বর্গমূল করব। তাহলে 1-এর বর্গমূল কত হবে? 1-ই হবে। আর 16-র বর্গমূল কত হবে? 4 হয়ে যাবে। তাহলে বলো 1 টাকা রাখলে সুদে মূলে কত টাকা হয়ে যাচ্ছে? 4 টাকা হচ্ছে কি না? তাহলে সুদ তুমি কত টাকা পাচ্ছ? অতিরিক্ত 3 টাকা সুদ পাচ্ছ। কিন্তু 3 টাকা সুদ কত টাকার উপরে পাচ্ছ? 1 টাকার উপরে পাচ্ছ। তাহলে 3/1। কিন্তু যেহেতু শতকরা সুদের হার বের করতে বলছে তাই 100 দিয়ে গুণ করতেই হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে সুদের হার কত হচ্ছে? 300%। কি কঠিন বলে মনে হচ্ছে? খুবই সহজ। আস্তে আস্তে এই অঙ্কগুলি পারবে তোমরা। শুধু এই নিয়মটি খেয়াল করার চেষ্টা করো। 300%। লক্ষ্য করো অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। নেক্সট নাম্বার, একই রকম অঙ্ক বলছে এখানেও যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়ে যাবে। এখানে চক্রবৃদ্ধি সুদের হারেই বের করতে বলছে যদিও, কিন্তু এটা 3 বছরে 27 গুণ হয়ে যাবে। একই রকম সেম ডিক্টো অঙ্ক। আমি 2 বছর 3 বছরের পর পর দুটা অঙ্ক দেখালাম। এবার লক্ষ্য করো, এখানে যদি আসল 100 টাকা হয় সেটা সুদে মূলে 27 গুণ হয়ে যাবে। 27 গুণ মানে কত? 100-র 27 গুণ মানে 2700। ক্লিয়ার? এবার এখানে 2 শূন্য, এখানকার 2 শূন্য আমি কেটে দিলাম। এটাকে সিম্পল করে নিলে 1, আর এটা হয়ে গেল 27। যেহেতু 3 বছর বলা আছে, 3 বছর মানে কি? এটার কিউব রুট করব। 1-এর কিউব রুট আর এদিকে 27-এরও কিউব রুট। বোঝা গেল? তাহলে 1-এর কিউব রুট কত হয়? 1। আর 27-এর কিউব রুট কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। কারণ 3 গুণ 3 গুণ 3 করো 27 হয়ে যায়। বোঝা গেল? তাহলে লক্ষ্য করো, 1 টাকা আসল রাখলে সেই সুদে মূলে 3 টাকা হয়ে গেল। অর্থাৎ বর্ধিত টাকাটাই তো আমার সুদ। তাহলে 1 টাকায় সুদ তুমি কত পাচ্ছ? 2 টাকা সুদ পাচ্ছ। অর্থাৎ 2 টাকা সুদ পাচ্ছি আমি 1 টাকার উপরে। তাহলে সুদের হার মানে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 দিয়ে গুণ করলে সুদের হার কত? 200%। লক্ষ্য করো অপশন নাম্বার ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো কেমন লাগলো? ভিডিওগুলি যদি ভালো লাগে, অঙ্কগুলি যদি বুঝতে সুবিধা হয়, অন্তত ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর যে পর্যন্ত অঙ্কগুলি দেখানো গেল সেই অঙ্কগুলির বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে থাকো। আসছি আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো অঙ্ক নিয়ে।
তাই ততদিনই চ্যানেলটার দিকে চোখ রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো।